এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি আগে চলে আসি কিন্তু ওপরের ঘরে, কারণ আমার বেশ ভালো লাগে ওপরের ঘরটাতে আসলে, বেশ এরকম ফাঁকা থাকে। আর এগুলো দেখো খোলা হয়নি, এখনও খুলবো। আর এরকম ক্লিন একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দেখতে ভীষণ ভালো লাগে, তাই না? তাই জন্য সকালবেলা কিন্তু সবার আগে কিন্তু এই ওপরের ঘরে আসি। এখন এই জানলাটাকে খুলে দেবো। যদিও জানলা দিয়ে ভিউ কিছু দেখা যায় না, অন্য লোকের বাড়ির ছাদ দেখা যায়, তাই যাই হোক, যেই ভিউই থাকে সেটাই ভালো। আর এই গাছগুলোকে দুটো ইনডোর প্ল্যান্ট, যেটাকে আমি এখানটা একটুখানি প্রতিদিন কিন্তু রোদে দিই, মানে ওদের গায়ে একটু রোদ লাগাই বলতে পারো। জানলা দিয়ে না ভালো রোদ আসে, একটু পরেই রোদ চলে আসবে। এখন দেখো রোদটা ওখানটা এসেছে। এখন থাকুক ওরা এখানে, দুজনে একটুখানি বাইরের হাওয়া খাক। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো সকাল সকাল আজকে কিন্তু 8:30টায় ঘুম থেকে উঠেছি। হ্যাঁ, মিহির জন্য বলতে পারো, কারণ মিহি আজকে সকালবেলা কিন্তু একটু তাড়াতাড়ি উঠেছে, আমাকে একটু ঘুমোতে দিল না। যাই হোক, ভালোই হয়েছে। এখন একটুখানি কাছাকাছি করে নেবো, উঠেছি যখন, সেটা ভালোই হবে। শুনলো মেশিন চালাবো, উঠেই তো সংসারের কাজ কাজ আর কাজ। চলো, আমার ব্রাশ করা হয়ে গেছে, বাথরুম হয়ে গেছে, এখন নিচে যাব। মিহি নিচে রয়েছে, মেশিন যখন চালাবো মিহির এই একটা জামার জন্য আবার কে হাতে কাচবে। চলো নিচে যাই। দরজাটা ওর উপরে সবসময় দিয়ে রাখতে বলে, নাকি ওপর থেকে ছাদ থেকে বাদর এসে ঢুকে যাবে। মাঝে মাঝে ছাদে না বাদর আসে। চলো দেখি মিহি কি করছে, নিচে যাই। এই যে মেশিন চালিয়েছি, এখন মেশিনে একটু কাছাকাছি করব। আগে জলটা হয়ে যাক, তারপরে জামা কাপড় দেবো। মেশিন চালিয়েছি কাচতে, আমি এইটাকে নিয়ে গেছি মেশিনের ভেতর ঢোকাবো বলে। আসলে এটা হাতের মধ্যে ছিল তো, ওইদিকে আবার ওই ড্রায়ারে দিয়েছি, এটাকেও দিতে যাচ্ছি। কারা আমার মতন পুড়ে আছো, যারা স্কিন কেয়ার একদম করতে চাও না? মিহি তাকি তাকি দেখছে। আমি কিন্তু চুলটা আঁচড়াইনি, কারণ জানো ছাদে গিয়ে আঁচড়াবো, তাই জন্য এখানে ক্রিম ড্রিম মেখে নিলাম। নিভিয়ার বডি লোশনটাই হাতে আর মুখে মেখে নিয়েছি, নিয়ে সিঁদুর পরে নিয়েছি। এই মাথা চিমটা ঠাকাস করে আঁচড়ে দিলাম, দিয়ে এবার যাবো গোয়িং টু। কিন্তু মিহিকে ভাবছি ছাদে কি নিয়ে যাব কি যাব না, নিয়ে যাব কি যাব না, একটু পরে ভাবছি। আমরা ছাদে চলে এসেছি। মিহিকে দেখো রোদে কি ক্রম করছে, এই তাকাতে পারছে না। আমি না এর আগে এসে জামা কাপড়টা রেখে গেছি, কারণ এই এত জামা কাপড় নিয়ে মিহিকে নিয়ে ওঠাটা প্রচন্ড চাপের। এখন মেলে নেব। এই যে হচ্ছে চাল ধোয়া জল, আর এটা কিন্তু ভেবো না যে সারা রাত বাইরেই থাকে, এটা ভেতরে থাকে। আমি যখন এসেছিলাম যে বালতিটা নিয়ে, তখন এটাকেও রোদে দিয়ে গেছিলাম। চলো, ও এটা একটুখানি গুলিয়ে নিই, ভুলে যাই। ব্রেনোলিয়া খেতে হবে। এই যে শুয়ে রয়েছে।
দিয়ে দিয়েছি। আর এই দেখো 1 বালতি গোবর জল এখানে গোলা, এগুলো দিতে হবে ছাদে, মানে গাছে দিতে হবে, ছাদে থনি না দেবো, বকছিও উল্টো পাল্টা। চলো আগে চটপট করে মেলে নি। কিছুটা মেলতে মেলতে ভাবছি কি মিহিকে আগে তেল মাখিয়ে নি, তেল মাখিয়ে তারপরে স্নান করাই। এই না স্নান না, তারপরে মেলবো, বুঝলে? তাহলে ওইটুখানি রোদেও থাকতে পারবে, কারণ খুব বেশিক্ষণ তো রোদে থাকতে চাইবে না, তাই তেলটা মাখিয়ে নি ওকে। ভাই এসেছে আবার কেক নিয়ে, কেক দিতে এসছে। তারপরে মা ওষুধ পাঠিয়েছিল আমার ছেলে, সেই ওষুধগুলো নিয়ে এসছে, এগুলো মা পাঠিয়েছিল। আর ও দেখো কেক দিতে এসছে, চকলেট কেক। সূর্য সেদিন মানে খেতে চেয়েছিল, তো ওই কেকটা সেদিন তো আমাদের কেক দিয়ে গেছিলো এর আগে যে 25 তারিখ, সেটা চকলেট ছিল না, আজকে এটা চকলেট কেক। তো ভাই কেক দিতে এসছে। মিহিকে ঘুম পাড়িয়ে চলে এলাম রান্নাঘরে। অরূপ বলেছে চিকেনটা আজকে আমাকে রান্না করতে। তো এদিকে আমাদের শাশুড়ি কিন্তু সব রকম রান্না হয়ে গেছে। তো আমি শাশুড়িকে বললাম যে অরূপ যে বলেছে সেটা আর বলিনি, আমি বললাম যে আমি রান্নাটা করব। তো আমাকে তো যথারীতি আমি রান্না করতে আসলে সব কিছু পরিষ্কার করে গ্যাস ফ্যাস মুছে তারপরে কিন্তু নতুন করে আবার রান্না কিন্তু করি আমি, এটাই আমার ভালো লাগে। কিন্তু দেখো চুড়িগুলোতে না একদম ধার নেই, কিছু চুড়ি কিনতে হবে জানো তো। আমার ধার না থাকলে কাটতে খুব অসুবিধা হয়, আর আমি তো ম্যাক্সিমাম একটু ছুরি দিয়ে কাটি, আমার একটু ছুরি দিয়ে কাটতে ভালো লাগে। আমি তো ভয়েস ওভার দিচ্ছি, শাশুড়ি আমাকে জিজ্ঞেস করছে যে পনির আনবে কিনা। আমি বললাম হ্যাঁ পনির আনো, তাহলে ভালোই হবে, তাহলে আমি আর ছেলে খেয়ে নেবো। তো এই কথাই বলছিলাম। তারপরে এখন টমেটোটা কেটে নেবো, একটু বেশি করেই টমেটো দেবো জানো তো। এত টমেটো এনেছে, এত বেগুন এনেছে, ঘর ভর্তি এখন শুধু টমেটো আর টমেটো। তাই মাংস একটুখানি বেশি করে কিন্তু টমেটো দেবো। আর এটা দেখো অনেকটা কিন্তু পচা টাইপের, তো ওই ফেলে যতটুকু বেরোবে ততটুকুই কিন্তু ইউজ করব। মাম্মা রান্না শিখছো? এই যে মিহি কিন্তু ঘুম থেকে রান্না না বসাতে বসাতে উঠে গেছে চিকেনটা রান্না করার আগে। তো ওকে নিয়ে এলাম রান্নাঘরে, কি আর করবো। মাম্মা আচ্ছা আলু ছাড়া চিকেন রান্না করছি। মাম্মা রান্না শিখছো? ভাবছি ব্যাগটা করে বেঁধে নিয়ে রান্না করলে ভালো। না না ঠাকুমা স্নান করতে গেছে, আসলে ধরলেই হয়ে যাবে। কি মেয়েকে এখন থেকে আমি রান্না শেখাচ্ছি, আগে না। এগুলো তো শিখে যাবে, আমি কিচ্ছু পারতাম না, সব এখন পারি। পড়াশোনা শিখতে, পড়াশোনা নাচ গান এসব শিখতে। রান্না করাটা একটা আর্ট, সেটা করবো না। রান্নাটাকে আমি কখনোই ছোট করি না, কারণ আমি রান্না ভীষণ ভালোবাসি। আই লাভ দিস কুকিং। চলো একটু ঢাকা দিই, লঙ্কা দেবো আর একটু। হ্যাঁ ঠিক আছে। এই ঢাকনাটাতে একটু ঢাকা দিয়ে দিই, হতে থাক, ঠিক আছে? চলো একটু ঘরে যাই। খাবার দেখো রয়েছে পুঁই মিটুলি ভাজা, বেগুন ভাজা, সাথে কিন্তু রয়েছে এটা শিং মাছ, আর তো দেখলে চিকেন রান্না করেছিলাম সেই চিকেন। তো চলো আজকে রান্নাটা এনজয় করি, মানে খাবারটা এনজয় করতে থাকি। এখন দুপুরবেলা শিঙি মাছের ঝোল কারা কারা খাও কমেন্টে জানিও। শিং মাছের ঝোল কিন্তু খাওয়া খুব ভালো। আর এই পুঁই মিটুলিটা আমার একদম পছন্দ না, কিন্তু এখন খেতে হবে, কিছু করার নেই। আর রয়েছে সাদা রাইস, আর রয়েছে কিন্তু নুন। এই যে অরূপ স্নান করে এসছে, আর মিহি কিন্তু বাবার দিকে তাকিয়ে আছে, তাই না? বাবা মেয়ের বন্ডিংটাও কিন্তু বেশ ভালো, বেশ আস্তে আস্তে কিন্তু স্ট্রং হচ্ছে। মিহি কিন্তু আস্তে আস্তে ওর বাবিয়াকে চিনতে পারছে, আর তাকিয়ে থাকে কথা বললে, ফোনে কাজের কথা বললে, কিংবা স্নান করে আসলে বেশ অনেকক্ষণ পর পর দেখলে দেখতেই থাকে।
চুল ধরে টানছিস? বাবা চুল ধরে টানছে। টান টান টান, চুল ছেড়ে দে, চুল ছেড়ে দে বাবা, চুল ছেড়ে দাও, চুল দু হাত দিয়ে ছেড়ে, দু হাত দিয়ে ছেড়ে, দু হাত দিয়ে ছেড়ে। একটু নেচে দাও, একটু দুটো স্টেপ, দুটো স্টেপ, দুটো স্টেপ ওকে দেখো। তুমি দেখাও না, দেখো বাবা টিপ পড়াতে এসেও কি করেছে দেখো, রেগে গেছে ও। দাদা ভাই সুন্দর পড়ায় না? হ্যাঁ, দাদা ভাই সুন্দর করে টিপ পড়ায় না? এই যে দেখো দাদা ভাইকে ডাকছে, দাদা ভাইকে ডাকো, পড়তে যাবে দাদা ভাই। মিহি ডাকছে দাদা ভাইকে, বসে দেখো ঘুম। আর দাদা ভাইয়ের দেখো পাত্তা নেই, শুয়ে রয়েছে। বলো দাদা ভাই, এই দাদা ভাই, দাদা ভাই কই, কই মিহি কই, মিহি দাদা ভাই কই? দাদা ভাইকে মিহি ডাকছে এখন, পড়তে যাবে বলে, তাই তো মিহি? এই যে মিহিরানি, মিহিরানি, এই যে কই রে? গুড ইভিনিং সবাইকে। সন্ধ্যেবেলা আবার তোমাদের সঙ্গে কিন্তু দেখা হলো। হ্যাঁ, একটু আগে তো দেখা হয়েছিল, ওই ছেলেকে ডাকছিল মিহি। তো সবাই ঘুম থেকে ওই আস্তে আস্তে উঠছে, তো আমি চলে এলাম রান্নাঘরে। ছেলেকে ডাকতে ডাকতে ও 5 মিনিট 10 মিনিট বলতেই থাকে। তারপরে দেখো রান্না করে এসে দেখছি কি দুপুরবেলার বাসন পড়ে রয়েছে। তো সেগুলোকে এখন মেজে নেব। কী বলো তো, যতই কাজের লোক দিয়ে মানে কাজ করাই, সেই কিন্তু শুধু আমার রাতে যতটুকু বাসন বেরোয়, ধরো খাওয়া দাওয়া আর যেগুলোর মধ্যে আমি রান্না ঢালি, মানে যেই বাসনগুলোতে, সেগুলোই বেরোয়। আর সকাল থেকে যত বাসন বেরোয়, চায়ের কাপ থেকে শুরু করে সকালে সব কিন্তু আমি করিয়ে নিই। মানে সব কড়াই, রান্নার বাসন বলো, যাবতীয় যা থাকে, দুপুরের খাওয়া কম কি বেরোয়, সারাদিনের সব বাসনই মোটামুটি 98% আমি মাজি। উনি এসে প্রায় ওই কোনো দিন 5%, কোনো দিন 2% এরকম মাজে। ম্যাক্সিমাম আমি মেজে রাখি, জানো তো। তাহলে আমার কী লাভ? শাশুড়ি সেদিন আমাকে বলছিল, তুমি যদি সবসময় এরকম বাসন মাজতেই থাকো, তাহলে আমার কাজের লোক রেখে লাভ কী? তাও কিন্তু রেখেছি, কিছু করার নেই, জানো তো। মেয়েকে নিয়ে তো সবসময় সময় পাই না। বাইচান্স যদি আমি একদমই সময় না পাই, তাহলে ওইটুকু কাজও আমাকে 2% বলো আর 5% বলো, সবটাই কিন্তু আমাকে করতে হবে। যেহেতু আমি ওপরটা একাই করি, তাই তো কিন্তু নিচের সব কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। আর আমি জানি না, সবাই বলছে যে আমার ঠান্ডা লেগে গেলে নাকি বাচ্চারও ঠান্ডা লেগে যাবে। যদিও এটা আমি মানে বুঝতে পারছি না যে কী করে। মানে যেহেতু ওরা বলছে, মেয়ে যেহেতু আমার ব্রেস্টফিড করে, তাই জন্য নাকি আমার ঠান্ডা লাগলে ওরও লাগবে। তাই আমাকে জল ঘাটতে কিন্তু সমানে আমার মা তো ফোন করে করে বারণ করবে, আর শাশুড়িও কিন্তু বারণ করছে। কিন্তু বারণ করলে কি হবে? কাজের লোক তো, মানে কাজ করার তো আর কোনো লোক নেই, সেটা তো আমাকেই করতে হবে, কিছু করার নেই। তাই জন্য এখন ঠান্ডা জলের মধ্যে হাত দিয়ে বাসনগুলো ধুয়ে নিলাম। আর এখন একটুখানি গরম গরম চা খাবো। হ্যাঁ, এই সন্ধ্যেবেলা করে প্রতিদিন একটুখানি চা খেতে আমার একটু মন চাইছে, আর অরূপও চা খায়। আর সবাই মিলে বিকেলবেলাটা চা খেলে বসে গল্প করলে বেশি কিন্তু একটা সময়টাও কিন্তু ভালো কাটে, আর সবার সাথে রিলেশনটাও কিন্তু ভালো থাকে। তো দেখো, এখানে চা করার আগে এটা করে গাছে চাল ধোয়া জল দিয়েছিলাম, তো তাই এটাকে মেজে নিলাম। মেজে নিয়ে এখন জল বসিয়ে চাটা, লিকার চা বসিয়ে দেবো।
তারপরে দেখো মিহি ওর পাপার সঙ্গে কিন্তু খেলা করছে, ওর পাপা কিন্তু ফোনে হেডফোন মানে কানে দিয়ে কিন্তু কাজের কথা বলছে। তো আবার সন্ধ্যেবেলা যেহেতু পাপার সাথে সময় কাটাচ্ছে, আর এখানে আমি একটুখানি চা খাবো, আর ছেলে কিন্তু আজকে কিন্তু পড়তে গেছে, তাই জন্য কিন্তু আমি আর অরূপী কিন্তু চা খাবো। তো আজকের ব্লগটা তোমাদের কিরম লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করো। জানি তোমরা কমেন্ট করবে না, তাও আশায় রইলাম। টাটা।